আর 5 পুত্র সঙ্গে নাচে রায় ভবানন্দ। ভবানন্দ রায় উনি হচ্ছেন উড়িষ্যাবাসী, উড়িয়া ছিলেন, উড়িয়া আর গৌড়িয়া। হ্যাঁ, যারা হচ্ছে নবদ্বীপ বা বাংলার ভক্তদের বলা হতো গৌড়িয়া, আর উড়িষ্যার ভক্তকে বলা হতো উড়িয়া। হ্যাঁ, তা ভবানন্দ রায় ছিলেন, উনি হচ্ছেন উড়িয়া। ওনার প্রথম পুত্র হচ্ছেন রায় রামানন্দ। হ্যাঁ, ওনার 5 পুত্র, তার মধ্যে হচ্ছে প্রথম পুত্র হচ্ছেন রায় রামানন্দ। আর 3 পুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ। এই সেন শিবানন্দ তাহার বাড়ি ছিল বর্তমান কল্যাণী স্টেশনে নেমে কৃষ্ণনগর রানাঘাট লাইন, কৃষ্ণনগর শিয়ালদা লাইনে কল্যাণী স্টেশন আছে। হ্যাঁ, কল্যাণী নৈহাটি, তারপরে 2টো স্টেশন আছে ইছাপুর, তারপরে 3টে কয়েকটা স্টেশন আছে, তারপরে কল্যাণী, যেখানে এখন একটা বিশাল বড় হাসপাতাল হয়েছে। হ্যাঁ, এইমস বলে একটা হাসপাতাল হয়েছে। তো ওইখানে সবাই চিকিৎসার জন্য যায়। এখন উনি ছিলেন ওখানের জমিদার লোক। তো একদিন মহাপ্রভু তাকে বলছেন, শিবানন্দ, ভগবান তো তোমার অনেক অর্থ দিয়েছে, তাই না? তুমি জমিদার লোক, তোমার অনেক অর্থ দিয়েছে, তা তুমি যদি আমার একটা নিবেদন শোনো, তাহলে তোমার প্রতি আমি তো কৃপা করেছি, আরো অনেক কৃপা তুমি পাবে। বলে কি করতে হবে প্রভু? বলে দেখো, এই গৌড়িয়াতে মানে গৌড় দেশে আমার অনেক ভক্ত আছে যাদের পয়সা নেই ওই পুরীধামে যাবার। আছে না এরকম অনেক ভক্ত আছে। তো তখন তুমি যদি তাদের কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করে পুরীতে নিয়ে যাও, তাহলে আমি তোমার প্রতি খুব সন্তুষ্ট হব। সেন শিবানন্দ চিন্তা করলেন, মহাপ্রভু স্বয়ং আমার কাছে সেবা চেয়ে নিচ্ছেন। হ্যাঁ, আমার প্রতি মহাপ্রভুর কত করুণা। ঠিক আছে প্রভু, আরে এ তো সম্পদ আপনিই দিয়েছেন, আপনার সম্পদ দিয়ে আপনার ভক্তের সেবা করব, আপনার সেবা করব, তা নাহলে কি হবে? এই বলে তো হচ্ছে কি উনি রাজি হলেন। তো যখন জগন্নাথের রথযাত্রা হবে তার 1 মাস আগে থেকে উনি কি করলেন, একটা ঢাক নিয়ে আর গ্রামে গ্রামে ঘুরতেন। অমুকবার দিন আমরা সকলে মহাপ্রভুর দর্শনের জন্য পুরীধামে যাব, যদি কেউ যেতে চান তাহলে আমার সাথে যাবেন, নাম লিখে দিয়ে আসবেন, আর অমুকবার দিন আমার বাড়িতে গিয়ে হাজির হবেন। সব খরচা আমার, মহাপ্রভুর আদেশ, তোমাদের কোনো টাকা পয়সা দিতে হবে না, কিছু করতে হবে না, সব খরচা আমি বহন করব। এই বলে সেন শিবানন্দ তিনি এইরকম ভাবে সুন্দর করে সবাইকে বললেন। আর তখন সব ভক্তরা ভর্তি হয়েছে। প্রায় আজকের শিবানন্দ চলেছে প্রায় 100-র মতো ভক্ত নিয়ে। পায়ে হেঁটে যেতে হবে, এখনকার মতো নয়। হ্যাঁ, ট্রেনে চাপলাম, আজকে সকালে সন্ধ্যায় চাপলাম, কালকে সকালে পৌঁছে গেলাম, এরকম নয়। হ্যাঁ, কম করে 12-14 দিন, 15-20 দিন, 1 মাস লেগে যাইত হেঁটে হেঁটে যেতে যেতে। হ্যাঁ, এইরকম যেতে হতো। তা এখন সবাই যাবে। এখন যেদিন যাবেন সকলকে খাওয়া দাওয়া সেরে নিয়ে আর ঠাকুরকে প্রণাম করে বের হবেন, সেই সময় সেন শিবানন্দের বাড়িতে একটা কুকুর ছিল। কুকুর ছিল, সে শিবানন্দের পায়ে লুটুপুটি খাচ্ছে, লুটুপুটি খাচ্ছে, আকার ইঙ্গিতে বোঝাতে চাচ্ছে আমিও যাব। হ্যাঁ, দেখুন মানুষের এইরকম বুদ্ধিশুদ্ধি হয় না, মতিগতি হয় না, কিন্তু ওই কুকুরটা সে বুঝাতে চাচ্ছে তোমরা সকলে মহাপ্রভুর দর্শনে যাচ্ছ, আর তোমরা সকলে পুরীধামে যাচ্ছ, জগন্নাথ দর্শন করবে, আমিও যাব।
এইরকম যখন সে ইয়ে করছে, এই কুকুরটা মহাপ্রভুর প্রিয় ছিল। সেন শিবানন্দের বাড়িতে এই কুকুরটা থাকতো। যেখানে সেন শিবানন্দ হরিনাম করতেন, কীর্তন করতেন, সেখানে গিয়ে শুয়ে থাকতো। যেখানে হরিকথা বলতেন সেখানে গিয়ে শুয়ে থাকতো যতক্ষণ হরিকথা থাকবে। আর সেন শিবানন্দ যদি খেতে দিত তবে খেত, তা নাহলে খেত না। আবার প্রতিদিন প্রতি একাদশী করত, একাদশীর দিন সেন শিবানন্দ কিছু গ্রহণ করতেন না, ও কুকুরটাও কিছু খেত না। কেন? আর সেন শিবানন্দ খেতে দেবে কি? এমনি হাঁড়ি থেকে বের করে নিয়ে দিবে তা হবে না। ঠাকুরের ভোগ লাগবে, সেই প্রসাদ সেন শিবানন্দ পাবে, তার পাতাতে যেটুকু থাকবে ওইটুকু দিলেই ওর সন্তুষ্ট। কারোর হাতে, শিবানন্দের বাড়িতে অত লোকজন ছিল, কারোর হাতে খেত না। কেন? ওই যে একটা ভক্তি বিনোদ ঠাকুর লিখেছেন না, ভক্তের গৃহে যদি হইতাম কুকুর, আর এটো দিয়ে তরাইতেন বৈষ্ণব ঠাকুর। আমি ভক্তের গৃহে কুকুর হয়ে জন্মগ্রহণ করব, তাও ভালো। তথাপিও বহির্মুখ ব্রহ্মে জন্মে নাহি আস। হ্যাঁ, কীট জন্ম হোক যথা তুয়া দাস, বহির্মুখ ব্রহ্ম জন্মে নাহি আস। আমার বহির্মুখ যে ব্রহ্ম জন্ম, হ্যাঁ, যদি ব্রহ্মার পদ আমি লাভ করতে পারি, আর যদি আমি কৃষ্ণ ভজন না করতে পারি, তো ওই জন্ম আমার দরকার নেই। আমি কীট জন্ম, পোকা পাঁকড়, পশু পাখি হয়ে, হ্যাঁ, যেখানে ভক্ত আছেন সেখানে আমি জন্মগ্রহণ করব। আর ভক্তি বিনোদ ঠাকুর ওটাকে নিয়ে বললেন, হ্যাঁ, কি বললেন? ভক্তের গৃহে যদি হইতাম কুকুর, তাহলে এটো দিয়ে তরাইতেন বৈষ্ণব ঠাকুর। কেন? বৈষ্ণবের গৃহে জন্মগ্রহণ করলে যেন তেন প্রকারে না ভগবানের প্রসাদ পাওয়া যাবে। এটা তো অন্য জায়গায় পাওয়া যাবে না। শুধু প্রসাদ নয়, মহা প্রসাদ পাওয়া যাবে। বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মননিষ্ঠ। হ্যাঁ, তার বৈষ্ণবের উচ্ছিষ্ট, ভগবানের উচ্ছিষ্ট গ্রহণ করলে যতটুকু স্বীকৃতি না হবে, যদি কেউ শ্রদ্ধা সহকারে বৈষ্ণবের উচ্ছিষ্ট গ্রহণ করতে পারে, তার কোটি গুণ ফল লাভ হবে। হ্যাঁ, কোটি গুণ ফল। এই জন্যে ভগবান যেটা গ্রহণ করেন তার নাম হয় মহাপ্রসাদ। প্রসাদ নয়, মহাপ্রসাদ। দেবতারা যে বস্তু গ্রহণ করে সেইগুলো নাম হচ্ছে প্রসাদ। দেবতারা শিব, দুর্গা, কালী, চণ্ডী, তারপরে আরো যত দেবতা রয়েছে সব আমরা পূজা করি, এই শনি পূজা করে ইত্যাদি করে। শনিদেব হচ্ছেন উপদেবতা, উনি একজন দেবতা কিন্তু উপদেবতা। হ্যাঁ, তো এনারা হচ্ছেন যে বস্তু আহার করে অবশিষ্ট যেটা থাকে তাকে বলা হয় প্রসাদ। আর যত বিষ্ণু তত্ত্ব আছে, নারায়ণ, কৃষ্ণ, নৃসিংহ, বামন, বরাহ ইত্যাদি ইত্যাদি যত হচ্ছে বিষ্ণু তত্ত্ব আছে, তারা সেবা করার পরে হ্যাঁ যে বস্তুটা থাকবে তাকে বলা হয় মহাপ্রসাদ। আবার ওই মহাপ্রসাদটা যদি কোনো বৈষ্ণব সেবা করেন, আর বৈষ্ণব সেবা করার পরে তার পাতে যেটুকু থাকে ওটুকুর নাম হচ্ছে মহাপ্রসাদ। এই তো, হ্যাঁ, তাহলে মহাপ্রসাদ। তাহলে দেখুন, এই জন্য শাস্ত্রে বলেছেন গোবিন্দ প্রসাদ যদি কেউ প্রতিদিন সেবা করে তার তো স্বীকৃতি হবেই, তার তো মঙ্গল হবে, কল্যাণ হবে। কিন্তু তিনি যদি প্রতিদিন বৈষ্ণবের প্রসাদ গ্রহণ করেন তাহলে তার কোটি গুণ ফল বেশি লাভ হবে। যার জন্য পার্বতী দেবী তিনি 60,000 বছর তপস্যা করেছেন, হ্যাঁ, শিব ঠাকুরকে পতিরূপে পাওয়ার জন্য। পার্বতী দেবী চিন্তা করলেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে
একমাত্র শিব ঠাকুর হচ্ছেন বৈষ্ণবানাং যথা শম্ভু। শম্ভু হচ্ছেন বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ বা অগ্রগণ্য। বলে কেন, কিসের জন্য শ্রেষ্ঠ বলা হবে? প্রহ্লাদের থেকে শিব ঠাকুর শ্রেষ্ঠ? প্রহ্লাদকে কোলে করে তুলে নিয়ে নৃসিংহদেব আদর করলেন। শিব ঠাকুরকে কোথাও করেছে কোনো প্রমাণ আছে? ওই রকম। তাহলে উনি বৈষ্ণবদের মধ্যে অগ্রগণ্য হলেন কেন? প্রহ্লাদ কেন হতে পারলেন না? কি উত্তর দিবেন? যদি আমি প্রশ্ন করি আপনাদের, তখন কি উত্তর দেবেন বলুন না? তফাৎটা এইখানে, প্রহ্লাদ তিনিও ভক্ত শ্রেষ্ঠ, কিন্তু তথাপিও শিব ঠাকুরের মতো নয়। বলে কেন? হরিহর এক আত্মা। প্রহ্লাদ হচ্ছে জীবকোটি, কিন্তু শিব ঠাকুর জীবকোটি নয়। ভগবানের ললাট থেকে শিবের উৎপত্তি, যেমন ব্রহ্মা ভগবানের নাভিনাল থেকে তার উৎপত্তি, সেই রকম শিব ঠাকুর হচ্ছেন ভগবানের ললাট থেকে তার উৎপত্তি। আর তারপরে এই যে হরিহর এক আত্মা বলেছেন না, এখানে মেন হচ্ছে কি যে হর মানে শিব ঠাকুর, তিনি হচ্ছেন সদাশিব। এই সদাশিব হচ্ছে ঈশকোটি, ইনি জীবকোটি নাই। ওই সদাশিবের অবতার হচ্ছেন অদ্বৈতাচার্য প্রভু, এই জন্য উনি ঈশকোটি, ওনার চরণে তুলসী দেয়া যাবে। পঞ্চতত্ত্ব যে বিগ্রহ রয়েছেন আমাদের, সেই পঞ্চতত্ত্ব বিগ্রহের মধ্যে গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু আর অদ্বৈত প্রভু, এই তিনজনার চরণে তুলসী প্রদান করা যায়, কিন্তু গদাধর পণ্ডিতের চরণে দেওয়া যাবে না, শ্রীবাস পণ্ডিতের চরণে দেওয়া যাবে না। কেন? এরা হচ্ছে এই জগতে জীবকোটি সদৃশা এবং শক্তি তত্ত্ব, এরা হচ্ছে শক্তি তত্ত্ব, এই জন্য এদের চরণে তুলসী দেওয়া যাবে না। একমাত্র ঈশ্বতত্ত্ব যিনি, তার চরণে তুলসী দেওয়া যায়। ঠিক আছে, মনে থাকবে। আরেকটি দিক থেকে বিচার করছেন, এই জন্যে হরিহর এক আত্মা। আমরা নবদ্বীপ ধাম পরিক্রমা করতে করতে হরিহর ক্ষেত্রে যাই না, ওখানে দেখবেন যে মূর্তি আছে, এইখান থেকে একদিকে কালো একদিকে সাদা। এই সাদাটা হচ্ছেন, ইনি হচ্ছেন মহাবিষ্ণু বা সদাশিব, ইনি হচ্ছেন মহাবিষ্ণু বা সদাশিব। আর কালো মানে কৃষ্ণ। এই হরিহর এক আত্মা। এদিক থেকে প্রহ্লাদের থেকে শিব ঠাকুর অনেক শ্রেষ্ঠ। আবার প্রহ্লাদ একটা মুখে হরিনাম করে, আর শিব ঠাকুরের 5টা মুখ। 5টা মুখ। এই জন্য উনি যখন একবার হরিনাম করবেন, 5 বার হয়ে যাবে। তাহলে যেই ভজে সেই বড়, অভক্তহীন ছাড়। যিনি ভজন বেশি করেন তিনি সব থেকে বড় বৈষ্ণব। তা শিব ঠাকুরের মতো ওই রকম। আর শিব ঠাকুর হচ্ছেন নির্বিকার চিত্ত, তাকে বলা হয় কামদেব। তিনি নির্বিকার চিত্ত, তার কোনো ওসব ভ্রুক্ষেপ নেই। যা হোক একটু ছাই ভস্য যা পেল গায়ে মেখে নিল, কোনোদিন স্নান করেন কোনোদিন করে না। কেন? ঠাকুরের নাম করতে করতে চলে যায় সময়, স্নান করার সময় হয় না। আবার ভূত প্রেত নিয়ে সব তার লীলা। বলে কেন? মানুষ হচ্ছে কপট। মানুষ হচ্ছে কপট, কিন্তু ভূত যদি কারোর বশীভূত হয়, সে কোনোদিন কারোর সঙ্গে কপটতা করবে না। এটা জেনে রাখবেন, কোনোদিন তাকে খারাপ কিছু করবে না, সে যদি বশীভূত হয়ে যায়। ভূত কারুকে ক্ষতি করে না। আপনারা মনে করেন ভূত প্রেত আমাদের ক্ষতি করে, ক্ষতি করে না। বলে কি হয়? ওদেরকে দেখে আমাদের হৃদয়ে একটা আতঙ্ক সৃষ্টি হয়, আর যখন আতঙ্ক সৃষ্টি হয় তখন এই আতঙ্কে ওই রকম
ও করে, কোনোদিন ক্ষতি করে না। আপনি যদি তাকে কোনো ক্ষতি না করেন, সে আপনাকে কোনোদিন ক্ষতি করবে না, ক্ষতি করার চেষ্টা করবে না। তবে ওদের একটা স্বভাব, ভয় দেখায়। ওই ভয়ে তখন একেবারে আতঙ্ক হয়ে যায়, আর তখন বেশ নার্ভাস হয়ে যায়। ভূত ক্ষতি করে না। হ্যাঁ, সাধুগুরু বৈষ্ণবকে ভূত খুব ভালোবাসেন, খুব ভালোবাসেন। কালকে শুনলেন না ভক্তিবিনোদ ঠাকুরের কথা? হ্যাঁ, ভূতগুলোকে কেমন সুন্দর করে উদ্ধার করে দিলেন। এটা অন্য কেউ পারবে না, এটা একমাত্র বৈষ্ণব। এই জন্যে ভূত বৈষ্ণবদের খুব ভালোবাসে। ভূত বৈষ্ণবদের, গুরু মহারাজেরকে নিয়ে গেলেন ভূত, হ্যাঁ, তার মেয়ের বিয়ে দেওয়ার জন্য। অদ্ভুত ধরনের কথা আপনারা তো শুনেছেন। হ্যাঁ, এটা বাস্তব কথা, এটা সত্য কথা। হ্যাঁ, এসে প্রণাম করে বলছেন, মহারাজজি একটু চলুন, আজকের আমার মেয়ের বিয়ে, আপনি একটু যদি আশীর্বাদ করেন, আমার মেয়ে ধন্যাতি ধন্য হয়ে যাবে। গুরু মহারাজ গেলেন, তাকে হেঁটে হেঁটে যেতে হবে, প্রায় 4-5 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হবে। রাত্রি তখন 10টা বাজে। ধরে নিয়ে চলে গেলেন দুই ভূত। যেখানে নিয়ে গেলেন একেবারে বিয়ে বাড়ি, তো বিয়ে বাড়ি, ন ভূত ন ভবিষ্যতি, ওই রকম বিয়ে বাড়ি দেবতারাও করতে পারেন না। চারিদিকে একেবারে 7তলা বাড়ি, লাইট ঝলমল করছে, বিশাল ব্যাপার, লোকজন ভর্তি। কিন্তু ওই যে দুজন গুরু মহারাজকে নিয়ে গিয়েছেন, ওই দুজন ব্যতীত গুরু মহারাজের কাছে কেউ আসছেও না, আর কেউ কথাও বলছে না। ওই দুদিনেই কথা বলছে। গুরু মহারাজ বলছিলেন, আমি অত খেয়াল করি নাই, আমি জানতাম ভূতেদের পা মাটিতে স্পর্শ হয় না, আর ভূতের পা উল্টো দিকে থাকে, এটা আমি খেয়াল করিনি, পায়ের দিকে অত তাকাইও নাই। আমি জানি এসে ঠিক আছে। রাত্রি হয়ে যে 11টা বাজে, আর সেদিন ছিল আবার একাদশী। গুরু মহারাজের জন্য এই বিরাট বড় একটা সুন্দর কাঁসার থালা, কি সোনার থালা, কি রূপোর থালাতে একেবারে যত ধরনের ভ্যারাইটিস মিষ্টি, হ্যাঁ, বহু রকম মিষ্টি সুন্দর সাজিয়ে, গ্লাসে 1 গ্লাস জল নিয়ে, স্বামীজি আপনি সেবা করুন, মহারাজজি সেবা করুন। বলে আজকে তো এগুলো আমি খাবো না। বলে কেন? আজকের একাদশী ব্রত, আমি একাদশীতে এসব খাই না। তাহলে ফল? বলে ফল তো আমি এখন নেব না, সন্ধ্যা হয়ে গেছে, আমার তো কিছু সন্ধ্যাবেলায় কৃত্য আছে, হ্যাঁ, সন্ধ্যান্নি বন্দনাদি এগুলো তো করতে হয়, তা সুতরাং এগুলো তো করতে লাগবে। আমরা কি করি, আন্নি হোক আর না হোক, যদি অনেক রাত হয়ে যায়, বাবা খেয়ে দিয়ে শুয়ে পড়ি, অনেকে এরকম করি। আর তা না হলে যদিও আন্নিতে বসি, তো কখন আন্নিটা শেষ করে গিয়ে ভাতের থালায় বসবো। এই জন্যে আমাদের সাধন ভজন যথাযথভাবে হয় না, আর আমরা পর উপকারী করতে পারি না। নিজের উপকার হয় না, তো পরের উপকার করব কি? হ্যাঁ, তা সুতরাং এরকম তো গুরু মহারাজের তো এরকম নীতি ছিল না। তার নীতি একদম কঠোর, তিনি ছিলেন সাধন ভজনে একদম। 11টা 12টা বেজে গেল, যাব কি করে? চিন্তা করবেন না। মেয়ে আসলো, তাকে আশীর্বাদ করলো, মেয়ের মুখ তো দেখতে পেলেন না, এই পর্যন্ত ঘোমটা দেয়া আছে, মাথায় হাত দিয়ে আশীর্বাদটা যা কিছু করার হয়ে গেল। হওয়ার পরে একটা এইরকম সাজিয়ে এনে তার মধ্যে বললেন, কিছু ফল দিয়েছি, আপনি গিয়ে সেবা টেবা করে নেবেন। আপনি তো আমাদের এখানে কিছু খেলেন না, খেলে আমাদের ভালো হতো, আমাদের একটু মঙ্গল হতো, যাক আপনি নিয়ে যান। নিয়েছেন। বাইরে নেমে দেখলেন একটা ঘোড়ার গাড়িতে একজন বসে আছেন, 2টো ঘোড়া সাজানো আছে, খুব সুন্দর একটা ঘোড়ার গাড়ি। বললেন, উঠুন স্বামীজি, এই গাড়িতে উঠুন, আপনাকে পৌঁছে দিবে। আপনি যেখানে যাবেন, কোথায় যাবেন বলুন? বলে আমি এরকম জয়নগরে মজিলপুর বলে একটা জায়গা রয়েছে, আমার গুরু ভাই সেখানে রয়েছেন,
জনার্দন প্রভু, ওই জনার্দন দাসাধিকারী প্রভুর বাড়িতে যাব। বলে ঠিক আছে, পৌঁছে দেবে, চিন্তা নেই, একদম ঘরের দরজায় নামিয়ে দিয়ে আসবে, আপনি কিচ্ছু ভাববেন না। এই বলে ওই দুজন বলে দিলেন, যে গাড়োয়ান ছিলেন ওনাকে বলেন, এই একদম চালাকি করবি না, চালাকি করলে কিন্তু তোর কপালে দুঃখ আছে। স্বামীজি যেখানে যান, যে ঠিকানা বললো ওই ঠিকানায় নামিয়ে দিয়ে চলে আসবি, একদম কোন রকম এদিক ওদিক করবি না। ও শুধু মাথা নাড়ল, হ্যাঁও বলল না, নাও বলল না, শুধু মাথা নাড়লেন, কথা বললেন না। ব্যাস, গুরু মহারাজ বলছেন, আমি গাড়িতে চাপার 2-3 মিনিট পরেই গাড়ি এসে দাঁড়িয়ে গেল, একদম যে ঠিকানায় জনার্দন প্রভুর, জনার্দন দাসাধিকারী প্রভুর বাড়ির সামনে এসে দাঁড়িয়ে গেল। ঝিপঝিপ করে টুপটুপ করে বৃষ্টিও পড়ছিল, আর রাত্রি তখন প্রায় 12:30-1টা। তারা তো দরজা টরজা দিয়ে যা একাদশীর খাবার খেয়ে দিয়ে গৃহস্থ ঘুমাচ্ছেন। যখন এসে গাড়িটা দাঁড়িয়ে গেল, গুরু মহারাজ বলছেন, তখন আমি চিন্তা করি, যত জোরে গাড়ি আসুক না কেন 2-3 মিনিটের মধ্যে চলে আসবে, এটা তিনি ভাবলেন না। চিন্তা করলেন কি ব্যাপারটা হলো, তাকিয়ে দেখলেন, হ্যাঁ এটা তো জন্মেঞ্জয় প্রভুর বাড়ি। নেমে গেলেন। ও তখন নিজে, গাড়োয়ান নিজেই নেমে ঘোড়ার লাগাম ধরে দাঁড়িয়েছিলেন, সেই ফলের যে টুকরিটা নামিয়ে দিলেন, নামিয়ে দিয়ে আর সঙ্গে সঙ্গে একটু দূরে গিয়ে ভ্যানিশ হয়ে গেল। গুরু মহারাজ বুঝে নিলেন ব্যাপারটা। আচ্ছা আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এই। দরজায় টোকা দিলেন, উঠুন উঠুন উঠুন। গুরু মহারাজের গলা শুনে তাড়াতাড়ি করে বলছেন, প্রভু তার স্ত্রীকে বলছেন, এই দেখো, আরে বামন মহারাজ এসেছেন, ওঠো ওঠো ওঠো, শুনতে পাচ্ছ না, চলো চলো চলো। দরজা খুলে দেখলেন বৈষ্ণব দর্শন। আহা, হ্যাঁ ওই রাত্রে সাষ্টাঙ্গে দণ্ডবাদ প্রণাম। কিন্তু এত রাত্রে কোথা থেকে? পরে বলছি, এক গ্লাস জল দাও তো আগে, হ্যাঁ, আর খাবার টাবার কিছু আছে? বলে না, কিছু নাই, সব খেয়ে দিয়ে আজকের একাদশী তো। বলে হ্যাঁ, সব খেয়ে দিয়ে শুয়ে পড়েছি, কিছু নাই। বলে ঠিক আছে, আমার ওই ফলের ঝুড়িতে দেখো কি আছে। তো যখন ফলের ঝুড়িটা খোলা হলো, একটা একটা করে যত রকম ফল হতে পারে সমস্ত ফল একটা একটা করে, সিজন অফ সিজন যত ফল সব একটা করে তার মধ্যে রয়েছে, এবং একদম সুন্দর টাটকা, একদম রসালো ফল, সুন্দর। গুরু মহারাজ খেয়ে দিয়ে শুয়ে পড়লেন। বলে আজকে শুয়ে পড়ো। শুয়ে টুয়ে পড়লেন। সকালবেলায় উঠে বলছেন, জন্মেঞ্জয় প্রভু, আর ওই মাঠের মাঝখানে ওখানে কোনো ভবন টবন হয়েছে নাকি বিয়ে বাড়ির? বলে না তো। তখন সমস্ত ঘটনাটা খুলে বললেন, এই এই ঘটনা জানেন? বলে তাই নাকি? চলুন তো যাই। গিয়ে দেখে ফাঁকা মাঠ, কিছুই নাই। হ্যাঁ, কিছুই নাই। তো ব্যাপারটা তো এইরকম, ভূতেরা, হ্যাঁ, এরা হচ্ছে গুরু বৈষ্ণবের আশীর্বাদ নেবার জন্য ওরা লালায়িত। ওরা জানে একমাত্র আমাদের এই প্রেতজনি থেকে উদ্ধার করতে একমাত্র বৈষ্ণবগণই পারেন, আর কেউ পারবে না। এই জন্য আপনারা দেখেছেন, যত এই পিতৃশ্রাদ্ধ, মাতৃশ্রাদ্ধ ইত্যাদি শ্রাদ্ধাদি হয়, স্মার্ত ব্রাহ্মণগণ যারা শ্রাদ্ধ করে, ওরা সব প্রেত শ্রাদ্ধ করে। ওরা জানে এর বাবা এর মা মরে ভূত হয়েছে, সেই ভূতের শ্রাদ্ধ করে। কিন্তু বৈষ্ণবগণ তাহারা কি করেন? তাহারা ভূত প্রেতের শ্রাদ্ধ করে না, তারা ভগবানের প্রসাদ নিবেদন করে। ভূত প্রেত ভগবানের প্রসাদ খায়? তারা কি খায়? ভূত প্রেত পিশাচ এরা কি খায় জানেন? হ্যাঁ, কাঁচা রক্ত, কাঁচা মাছ, কাঁচা এই সব খায়, সব কাঁচা জিনিস খাবে। বেশিরভাগ কাঁচা মাছ খেতে এরা খুব ভালোবাসে। তো ভগবানের ভক্তগণ তারা কি করেন?
তাদেরকে মহাপ্রসাদ দান করে মহাপ্রসাদ সেবা করিয়ে দিয়ে, আর যদিও তারা ভূতজনিতে চলে যায় তো ওখান থেকে নিয়ে চলে আসবে। যেমন ভক্তি বিনোদ ঠাকুর, গতকাল আপনারা শুনেছেন, হ্যাঁ, শত শত কান্নার রোল, সকলেই উদ্ধার হয়ে গেল ভক্তি বিনোদ ঠাকুরের মুখে হরিনাম শুনে, হরিকথা শুনে। এই জন্য দেবকী নন্দন দাস তিনি লিখেছেন, ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জানে জানে, এ বেদ পুরাণে গুণ গায়ে যে বাসনে। এই এদের ক্ষমতা আছে, এরা ব্রহ্মাণ্ডকে তারণ করতে পারে। এই জন্য শাস্ত্রে বলেছেন, ভগবানের প্রসাদ খেলে যে ফল লাভ করা যাবে তার থেকে অধিক ফল লাভ করা যাবে যদি কেউ বৈষ্ণবের উচ্ছিষ্ট ভক্তপদ ধুলিয়ার ভক্তপদ জল, ভক্ত ভক্ত শেষ তিন সাধনের বল। এই তিনের সেবা হইতে কৃষ্ণ প্রেম হয়, পুনঃ পুনঃ সর্বশাস্ত্রে ফুকারিয়া কয়। ভক্তের চরণ ধুলি, ভক্তের অধরামৃত, আর ভক্তের চরণামৃত। এই তিনটে যদি কেউ শ্রদ্ধা সহকারে গ্রহণ করতে পারেন তাহলে তার জীবন ধন্য হয়ে গেল, তার মনুষ্য জীবন উদ্ধার হয়ে গেল। কোথায় প্রমাণ আছে? এই চৈতন্য চরিতামৃতের মধ্যে মহাপ্রভু নিজেই কালিদাসকে উদ্ধার করে দিলেন। তা এইরকম সুন্দর বিচারগুলো, তাই এখানে সেই ভক্তের গৃহে যদি হইতাম কুকুর, তো এটো দিয়ে তারাইতেন বৈষ্ণব ঠাকুর। সেন শিবানন্দের কুকুর, শিবানন্দের অবশিষ্ট প্রসাদ তিনি গ্রহণ করতেন, এতদ ব্যতীত অন্য কোনো প্রসাদ তিনি কারোর প্রসাদ নিতেন না, কারোর এঁটো তিনি খেতেন না। আর আমরা মুচি মেথর যেই হোক না কেন, যদি খুব সুন্দর বস্তু পাওয়া যায়, যারা ভক্ত তাদের কথা বলছি না, হ্যাঁ, ওসব নেই, সঙ্গে সঙ্গে একদম পাবো হাতে, দেব মুখে। তাই এইরকম, কিন্তু না, এরকম করলে চলবে না। যারা ভজন করবেন, যারা হরিনাম করবেন, তাদের ভজনে নিষ্ঠা থাকতে হবে। হ্যাঁ, তা কুকুরটার কিরকম নিষ্ঠা দেখুন, সে আকার ইঙ্গিতে বুঝাতে চাচ্ছেন আমিও যাব জগন্নাথ দর্শনে, আমিও যাব মহাপ্রভুর দর্শনে, আমাকে নিয়ে চলো। যার কুকুর সে বুঝে গেছে, ঠিক আছে ঠিক আছে তুই যাবি তো, ঠিক আছে চল চল চল, ব্যাস, ওর তো আর টাকা পয়সা লাগবে না, হ্যাঁ, বা ওর তো কোনো কাপড় জামা কিছু লাগবে না, চল চল বলতে ওর যেন রাস্তা চেনা, এগিয়ে এগিয়ে চলেছে। আর কীর্তন সহযোগের সংকীর্তন সহযোগে সকালে হরিনাম সংকীর্তন করতে করতে আর পুরীধামের পথে রওনা হয়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দে। জয় শ্রী শিবানন্দ সেন প্রভু কি জয়, শ্রী নদিয়াবাসী ভক্ত বৃন্দ কি জয়, শ্রী পুরীধাম কি, জগন্নাথ দেব কি। ব্যাস, সবাই রওনা হয়ে গেলেন। কুকুরটা আগে আগে যাচ্ছে। যেতে যেতে কোথায় গেলেন? তমলুক। তমলুক হয়ে, ওই তমলুকের তখন নাম ছিল ত্রাম্যলিপ্ত। ত্রাম্যলিপ্ত আপনারা ইতিহাসে পড়েছেন, আমিও পড়েছি, এই জন্য তো বলছি। ওর আগে নাম ছিল তাম্রলিপ্ত, পরে তমলুক হয়েছে। ওখানে মহাপ্রভু গিয়েছিলেন। ওই রাস্তায় যখন সন্ন্যাস নিয়ে তিনি যাচ্ছিলেন, এই ডায়মন্ড হারবার, তারপরে আমাদের 24 পরগনা, এই যে কৃষ্ণচন্দ্রপুর, হ্যাঁ, বারুইপুর, এগুলো হয়ে ওই রাস্তায় সোজা ডায়মন্ড হারবার হয়ে, তারপরে ওখান থেকে তিনি তমলুক হয়ে, তারপরে ওখান থেকে ওই নরঘাট পার হয়ে, আর ওইখান থেকে সোজা চলে গেছেন পিছলদা। পিছলদায় ওখানে মহাপ্রভু তিনি বিশ্রাম করেছিলেন।
ওটা মহাপ্রভুর বিশ্রামের চলে। অস্মদীয় পরম গুরুদেব শ্রীল কেশব গোস্বামী ঠাকুর তিনি ওখানে একটা অপরূপ সুন্দর মঠ নির্মাণ করেছেন। কখনো সময় সুযোগ হলে আপনারা দর্শন করে আসবেন। হ্যাঁ, ওখানে পরম গুরু মহারাজ গিয়েছেন, শ্রীল প্রভুপাদ গিয়েছেন, অস্মদীয় গুরুদেব গিয়েছেন। হ্যাঁ, আর মহাপ্রভুর চরণ ওখানে খুব সুন্দরভাবে প্রতিষ্ঠিত করা আছে এসব জায়গায়। তার সুন্দর স্থান আপনারা দর্শন করে আসবেন। তো ওই রাস্তায় গিয়েছিলেন। এখন সেন শিবানন্দ উনি এইরকম কীর্তন করতে 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 ওই নরঘাট, তখন ব্রিজ হয়নি, ওই ব্রিজটা এখন হয়ে গেছে। ব্রিজটার নাম হচ্ছে কি বলতো জানো কেউ? মাতঙ্গিনী হাজরা ব্রিজ। হ্যাঁ, মাতঙ্গিনী হাজরা উনি একজন দেশপ্রেমিকা ছিলেন। দেশপ্রেমিক নয়, দেশের প্রেমিকা, দেশপ্রেমিকা। হ্যাঁ, ব্রিটিশ পিরিয়ডে উনি আন্দোলন করেছিলেন ভারত ছাড়ো। হ্যাঁ, ভারত ছাড়ো আন্দোলনে উনি প্রাণ দিয়েছিলেন। তাই ওনার স্মৃতি রক্ষার জন্য ওই দেশে ওইখানে ওর জন্ম, ওনার জন্ম। তো ওইখানে ওই নদীটার উপরে যে ব্রিজটা তৈরি হয়েছে ওনার নামে, মাতঙ্গিনী হাজরা ব্রিজ। তো তখন তো ছিল না নৌকা পার করতো। তো শিবানন্দ গিয়ে নরঘাটে গিয়ে উপস্থিত, মাঝি সবাইকে পার করে দিয়েছেন, সবাইকে একে একে পার করেছেন। আর পার করার পরে তারপরে কি করলেন? লাস্টে শিবানন্দ আছে, আর কে আছে? তার অনুচর, হ্যাঁ, কুকুরটা। শিবানন্দ মাঝিকে বলছেন, এইবারে ভাই আমাদের দুজনের একসঙ্গে নিয়ে চলো। বলে না না না, আমি কুকুরকে আমার নৌকায় উঠাবো না। কেন? এটাই আমার রুজি রোজগারের রাস্তা, আর এই নৌকার উপরে আমি কুকুর অপবিত্র জিনিস, আমি ওকে উঠাবো? আমি ওকে উঠাবো না। শিবানন্দ বললেন, তুমি যত টাকা চাইবে আমি দিব। বলে, তুমি আমাকে 1 লাখ টাকা দিলেও আমি কুকুর পার করব না। তুমি যেতে হয় চলো, তোমাকে নিয়ে যাচ্ছি, কুকুরকে আমি পার করব না। অনেক অনুনয় বিনয় করলেন, কিন্তু কিছুতেই কোনো কাজ হলো না। তখন কুকুরটার মাথায় হাত বুলিয়ে শিবানন্দ বলছেন, তুই ঘরে যা, তোকে আমি জগন্নাথ দর্শন করাতে পারলাম না, তোকে আমি মহাপ্রভুকে দর্শন করাতে পারলাম না, তুই ঘরে যা। কুকুরটা তখন কি করলো? ওইখানে বসে গেল। ওরা কিরকম বসে? দুটো পা এরকম দিয়ে পিছনেটা মাটিতে ঠেকিয়ে কি সুন্দর করে বসে না? আর ওই রকম বসে ঝরঝর করে কাঁদতে লাগলেন। হ্যাঁ, তার কান্নার দ্বারাই তিনি ইঙ্গিত দিলেন, শিবানন্দ, অনেক আশা নিয়ে তোমার সঙ্গে আমি এসেছিলাম, আমি জগন্নাথ দর্শন করব। তিনি ইঙ্গিত দিচ্ছে, কুকুরটা ইঙ্গিত দিচ্ছে, অনেক আশা নিয়ে আমি এসেছিলাম, আমি জগন্নাথ দর্শন করব, আমি মহাপ্রভু দর্শন করব। কিন্তু আমার এই শরীরটা হয়েছে আমার কাল। হ্যাঁ, আমার এই বডি, হ্যাঁ, এই কুকুরের বডি আমি পেয়েছি, কুকুরের শরীর আমি পেয়েছি, আমার কর্মফলে আমি কুকুরজনী প্রাপ্ত হয়েছি। তাই মাঝি আমাকে পার করলো না। তোমার কোনো দোষ নাই, তোমার কোনো দোষ নাই। এই বলে বসে বসে কাঁদতে আরম্ভ করলেন। সেন শিবানন্দ তো পার হয়ে চলে গেলেন, যতদূর দেখা যায় ততদূর পর্যন্ত কুকুরটাকে দেখছেন, কুকুরটা তার মনিবকে দেখছেন। আর তারপরে ওপারে চলে গেলেন। আর চলে গেলে তখন সন্ধ্যা হয়ে গেল। আর তিনি সেখানে তাবু টাবু খাটিয়ে সব ভক্তদের সব সেখানে সুন্দর করে বিশ্রামের ব্যবস্থা করে দিলেন। পরের দিন উঠে আবার চলতে লাগলেন। এখন এই কি হচ্ছে? কি তো এইরকম চলতে চলতে ওনারা চলে গেলেন সোজা একদম
ওই ভার্গী নদী পার হয়ে 18 নালা পার হয়ে জগন্নাথ ধামে পৌঁছে গেলেন। তো আমি কয়েকদিন আগে জগন্নাথের কথা বলতে গিয়ে আপনাদেরকে শুনিয়েছিলাম যে সিংহদ্বারের সামনে একটা বিশাল বড় পিলারের মতো স্তম্ভ আছে, ওই স্তম্ভটাকে বলা হয় অরুণ স্তম্ভ। জগন্নাথ মন্দিরের ভিতরে একটা ছোট্ট মতো স্তম্ভ আছে, যে স্তম্ভে হাত দিয়ে মহাপ্রভু ভাব নেত্রে ভাবাবিষ্ট হয়ে তিনি জগন্নাথ দর্শন করতেন। আর বাইরের স্তম্ভের নাম হচ্ছে অরুণ স্তম্ভ। ওটা আগে খালি ছিল, খোলা ছিল, আমরা দেখেছি। এখন চারিদিকে ব্যারিকেড করে দিয়েছে, ঘিরে দিয়েছে। কিন্তু ওটা আমি যখন ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম বা তারপরে পরে গিয়েছি, ওটা খোলা ছিল, ওখানে গিয়ে সবাই বসতো, বিশ্রাম করত। কিন্তু এখন ওটা ঘিরে দিয়েছে, ওর উপরে আর কেউ বসতে পারে না। তো এখন ওইখানে মহাপ্রভু তিনি খোলা আছে, তো মহাপ্রভু তিনি সকালবেলায় প্রায় তিনি বসে বসে কি করছেন, জগন্নাথের মহাপ্রসাদ মালপোয়া নারকল তিনি খাচ্ছেন। এমন সময় সেন শিবানন্দ তিনি সমস্ত ভক্তদের নিয়ে গিয়ে উপস্থিত, হ্যাঁ, আর উপস্থিত পুরীধামে জগন্নাথ মন্দিরে ঢুকতে যাবে মহাপ্রভুর দর্শন। মহাপ্রভু টুকরো টুকরো মালপোয়াগুলো, জগন্নাথের মালপোয়া খুব সুন্দর, হ্যাঁ, নিয়ে খাচ্ছেন, নারকেল খাচ্ছেন, জগন্নাথের নারকেল প্রিয়, খাচ্ছেন। আর শিবানন্দ দেখছেন কুকুরটা মহাপ্রভুর সামনে এরকম করে বসে আছেন, হ্যাঁ, তার কুকুরটা। শিবানন্দ দূর থেকে খানিকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, আমার কুকুর তো না, এইরকম কুকুর তো অনেক থাকতে পারে, আমার কুকুর। ভালো করে দেখলেন, না, এ তো আমার কুকুর। ওই তো গলার মধ্যে আমি যে বেল্টটা তৈরি করে ওকে বাঁধতাম, সেই বেল্টটা তো ওর গলায় লাগানো রয়েছে, এটা তো আমারই কুকুর। তখন শিবানন্দ কি করছেন, উনি তাড়াতাড়ি করে এসে মহাপ্রভুকে প্রণাম না করে কুকুরটাকে আগে প্রণাম করলেন, কুকুরটাকে প্রণাম করলেন। আর প্রণাম করার পরে তখন কুকুরটা তার মনিবকে দেখলেন, আর দেখার পরে কি করলেন, তার পায়ে লুটুপুটি খাচ্ছে, আউ 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 করে যেরকম করছেন। এতক্ষণ কুকুরটা কি করছিল, মহাপ্রভু এরকম মালপোয়া একটু মুখের মধ্যে নিলেন, দাঁত দিয়ে কেটে নিলেন, বাকিটা এরকম ছুড়ে দিলেন, আর ওর লুফে ওটা মুখ দিয়ে সেবা করে নিলেন কুকুরটা। কেন? মহাপ্রসাদ হচ্ছেন ভগবানের, জগন্নাথের কৃপা। ওটা মাটিতে পড়লে ওকে অসম্মান করা হয়, তাই মাটিতে পড়ার আগে ও লুফিয়ে খেয়ে নিলেন। এইরকম করছিলেন সেন শিবানন্দ। তিনি মহাপ্রভু যেখানে স্বয়ং ভগবান রয়েছেন তাকে প্রণাম না করে তিনি কুকুরটাকে প্রণাম করলেন কেন? হ্যাঁ, এটা হচ্ছে অত্যন্ত সুন্দর বিচার। আমার থেকে যিনি 1 ঘন্টা আগে গুরু পদাশ্রয় করে তিনি সংকল্প করেছেন আমি ভগবানের ভজন করব, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ আমার থেকে। তাহলে এই কুকুরটা আমার থেকে আগে মহাপ্রভুর কাছে চলে এসেছে, কি করে আসলো? ও চিন্তা এখন বাদ দিয়েছেন, কুকুরটার ভাগ্যের কথা চিন্তা করছেন। হ্যাঁ, এরকম ভাগ্য তো আমার কোনোদিন হয় নাই। মহাপ্রভু তিনি মালপোয়া নারকল খাচ্ছেন, একটু খাচ্ছেন, একটু ছুড়ে দিচ্ছেন কুকুরটা, এইরকম ভাগ্য তো আমার কোনোদিন হয় নাই। মহাপ্রভু এইরকম করুণা তো আমাকে কোনোদিন করে নাই। হ্যাঁ, ওহো, তুমি কুকুর নয়, নিশ্চয়ই তুমি কোনো সিদ্ধ পুরুষ। কিন্তু আমরা নানা রকম দোষ করে বসি, জানেন, অপরাধ করে বসি। কিভাবে অপরাধ হয়ে যায় আমাদের কিছুই বুঝে না। বৈষ্ণবদের সমালোচনা করে বসি নানা রকম, এই শ্রৌতি মহারাজ এইরকম, জানো এইরকম বলে বসি। এর দ্বারাই কি হলো,
ওই একজন সিদ্ধ পুরুষ তার কুকুরজনী প্রাপ্ত হয়ে গেল। কাহারে না করে নিন্দা, কৃষ্ণ কৃষ্ণ বলে, অজেয় চৈতন্য সেই যিনি বেঁকে হলে। সামনে করবে না, পাশে পাশি আশাপাশি যারা যদি থাকে, কেউ যদি থাকে তাদের কাছে করবে। হ্যাঁ, আমার নামে করবে, ওর নামে করবে, মুরারির নামে করবে, ওই মিনার নামে করবে, এইরকম সব বদনাম রটিয়ে বেড়ায়। হ্যাঁ, এরা এক ধরনের কি বলে এদেরকে, হ্যাঁ নিন্দুক বলে, নিন্দুক তো বলে। শাস্ত্রে একটা কথা আছে জানেন, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরের কামড়ানো মানুষের শোভা পায়? ওরা এক ধরনের কুকুর। হ্যাঁ, তা সুতরাং সেন শিবানন্দ কুকুরটাকে প্রণাম করছেন কেন? নিশ্চয়ই তুমি কোন সিদ্ধ পুরুষ ছিলে, তা নাহলে মহাপ্রভুর করুণা তুমি এইভাবে পেতে পারো না। আমাদের থেকে তুমি কি করে আগে আসলে? তোমার দুর্ভাগ্য যে তুমি এমন বৈষ্ণব অপরাধ করেছিলে যার জন্য তোমার কুকুরজনী প্রাপ্ত হয়েছে। তা আমি তোমার এই উপরের দেহটাকে প্রণাম করছি না, তোমার ভিতরে যে আত্মা আছে, ওই যে ভগবত উন্মুখী যে আত্মা, সেই আত্মাকে আমি প্রণাম করছি। সেন শিবানন্দের মতো ব্যক্তি, মহাপ্রভুর প্রিয় পার্ষদ। কোথায় কিভাবে যে আমাদের অপরাধ হয়ে যায় আমরা নিজেরাই চিন্তা করতে পারবো না। হ্যাঁ, এই জন্যে যত প্রকার অপরাধ আছে সব থেকে বৈষ্ণব অপরাধ হচ্ছে মারাত্মক অপরাধ। ওই অপরাধ থেকে আমাদের দূরে থাকতে হবে, তা নাহলে সাধন ভজন যতই হরিনাম করি ওগুলো কিচ্ছু হবে না, সব শেষ। সুতরাং আমাদের চিন্তা ভাবনা এইখানে সেই কুকুরটাকে প্রণাম করলেন, আর কুকুরটা তখন তার নিজ মনিবকে দেখে কি করলেন, একেবারে পায়ে লুটুপুটি খেতে আরম্ভ করলেন। লুটুপুটি খাওয়ার পরে ওই সেন শিবানন্দকে 3 বার 4 বার পরিক্রমা করলো। হ্যাঁ, কুকুরটা বোঝাচ্ছে তোমার কাছে আমি চিরঋণী। কুকুরটা সেন শিবানন্দকে বুঝাচ্ছে তোমার কাছে আমি চিরঋণী, তুমি সন্তানবৎ আমাকে লালন পালন করেছ। হ্যাঁ, কোনোদিন আমাকে কোনোদিন কষ্ট দাওনি, দুঃখ দাওনি, আর তোমার গৃহে আমি জন্মগ্রহণ করেছিলাম বলে আজকের আমি মহাপ্রভুর দর্শন পেলাম। হ্যাঁ, তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ, চিরঋণী, তুমি আমাকে ভগবত দর্শনের মুখ্য কারণ। তোমার কাছে ভগবানের কথা শুনতাম, তোমার কাছে ভগবানের প্রসাদ পেতাম। এত সুন্দর সুযোগ কোন কুকুরের মানে জীবনে ঘটে? হ্যাঁ, আমি কুকুর জন্ম হয়ে তোমার মতো ব্যক্তিকে পেয়ে পিতার মতো তোমাকে আমি শ্রদ্ধা করি, তাই তোমাকে এই শেষ অন্তিম শ্রদ্ধার দ্বারাই, তোমাকে আমি পরিক্রমার দ্বারাই তোমাকে সম্মান করে আমি চলে যাচ্ছি, আর আমি এই জগতে থাকবো না। এই বলে ওখানে পড়ে সঙ্গে সঙ্গে শরীর ছেড়ে দিল। অদ্ভুত ব্যাপার জগন্নাথ ধামে। হ্যাঁ, শরীর ছেড়ে দিল, আর দেবার সঙ্গে সঙ্গে মহাপ্রভু এক দৃষ্টিতে কুকুরটার দিকে তাকিয়ে থাকলো, আর তারপরে উপরের দিকে মহাপ্রভু তাকাতে কি একটু ইঙ্গিত করলেন, উপর থেকে একটা দিব্য রথ চলে আসলো, আর রথে ওই কুকুরের শরীর থেকে একটা জ্বলন্ত প্রদীপের মতো একটা শিখা বেরোলো। হ্যাঁ, জ্বলন্ত প্রদীপের মতো একটা শিখা বেরিয়ে রথের উপরে চলে গেল, আর মহাপ্রভু এরকম হাতটা এরকম করলেন, আর রথটা সোজা চলে গেল বৈকুণ্ঠে। এই জন্যে আমার ভক্তি বিনোদ ঠাকুর তিনি লিখেছেন 4 নম্বর, ভক্তি বিনোদ ঠাকুর লিখেছেন, ভক্তের গৃহে যদি হইতাম কুকুর, তো এঁটো দিয়ে তাড়াইতেন বৈষ্ণব ঠাকুর। হ্যাঁ,
ভক্তের গৃহে কুকুর জন্ম হওয়া কোটি কোটি সুকৃতির প্রভাব না থাকলে হবে না। হ্যাঁ, সুতরাং এখানে সেন শিবানন্দ তিনি দেখালেন, মহাপ্রভু তিনি বুঝিয়ে দিলেন, শিবানন্দ তোমার বাড়ির কুকুরটাকে আমার প্রিয়, কুকুরটাও আমার প্রিয়। তারপরে সমস্ত ভক্তবৃন্দ মহাপ্রভুর কাছে উপস্থিত হলেন। আর সেন শিবানন্দ তখন মহাপ্রভুকে প্রণাম করে মহাপ্রভুকে বললেন, প্রভু আমি আপনাকে কি বলে ধন্যবাদ দিব? আমি যতই আপনাকে ধন্যবাদ দিই না কেন, আপনাকে আমি ছোট করতে চাই না ধন্যবাদ দিয়ে। আপনি যে পতিত পাবন, হ্যাঁ, অভিন্ন যে জগন্নাথ পতিত পাবন, তার প্রমাণ এই। হ্যাঁ, আমার বাড়ির কুকুরটাকে পর্যন্ত আপনি উদ্ধার করে দিলেন। এই জন্যে পতিত পাবন নাম ঘোষণা তোমার। তুমি যে পতিত পাবন নাম ধরেছ, তোমার এই পতিত পাবন নামের সার্থকতা এটাই যে তুমি আপমর জীবকে, শুধু মনুষ্যকুল নয়, পশু পাখি কীট পতঙ্গ, হ্যাঁ, এমনকি বৃক্ষলতাকেও পর্যন্ত তুমি উদ্ধার করেছ। যখন ঝাড়খণ্ডের পথে গেলেন আমরা সে বিষয়ে নিয়ে আলোচনা করেছি। সুতরাং তোমার করুণার, এই জন্য রূপ গোস্বামী পাদ মহাপ্রভুকে প্রণাম করেছেন। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরত্তিসে নমঃ। হ্যাঁ, নম মহাবদান্য, আমি তোমাকে প্রণাম করি কেন? তুমি হচ্ছে বদান্য নয়, বদান্য মানে দাতা, মহাবদান্য মানে শ্রেষ্ঠ দাতা। দাতা দান করলে ওই দানটা নষ্ট হয়ে যায়। কেন? তিনি ম্যাটেরিয়াল বস্তু দান করেন, যেটা ম্যাটেরিয়াল বস্তু সেটাই দান করে। কিন্তু যিনি শ্রেষ্ঠ দাতা তিনি ম্যাটেরিয়াল বস্তু দান করে না, তিনি কি করেন? ডিভাইন বস্তু বা স্পিরিচুয়াল বস্তু দান করেন, যার দ্বারায় আত্মার কল্যাণ হয়। আর ম্যাটেরিয়াল বস্তুর দ্বারায় শরীরের সুস্থতা অসুস্থতা বৃদ্ধি পায়। আজকে সুচিত্রা দিদি আমার জন্য কি সুন্দর করে পাউডার বানিয়ে এনেছেন, আবার একটা কি মেডিসিন নিয়ে এসেছেন, পরে আমি জেনে নেব। তাই এটা হচ্ছে ম্যাটেরিয়াল বস্তু, এটা শরীর সুস্থ অসুস্থ এর উপরে নির্ভর করবে। কিন্তু কথা হচ্ছে বৈষ্ণবের শরীর সুস্থ অসুস্থর কথা যিনি ভাবেন তিনি তো ভাগ্যবান ভাগ্যবতী, এটাও বলা আছে। বৈষ্ণবের শরীর সুস্থ অসুস্থতার কথা যিনি ভাবেন, যিনি সেবা করেন, তিনি ভাগ্যবান ভাগ্যবতী, এটা জেনে রাখবেন। কেন? অল্প ভাগ্যে নামানিহ কৃষ্ণ দাস নাম, অল্প ভাগ্যে দাস নাহি করেন ভগবান, আগে হয় মুক্তি তবে সর্ববন্ধনাশ, তবে সে হইতে পারে আমার শ্রীকৃষ্ণের দাস। হ্যাঁ, শ্রীকৃষ্ণের দাস হবার থেকে দিদি বৈষ্ণবের দাস হওয়া না আরো শ্রেষ্ঠ। হ্যাঁ, বৈষ্ণবের দাস। আমরা বৈষ্ণবের দাস হব কি করে? বৈষ্ণবের নিন্দা করতে করতে আমাদের সময় চলে যায়। হ্যাঁ, বৈষ্ণবের দোষ দেখতে দেখতে আমাদের সময় চলে যায়। দাস হওয়া তো দূরের কথা, দোষ দেখতে দেখতে আমাদের অবস্থা খারাপ। নিজের যে কত দোষ আছে সেটা একবার দেখি না, বৈষ্ণবের দোষ দেখতেই আরম্ভ করলাম। তাই এগুলো ভগবানের দাস বৈষ্ণবের দাস হবে কি করে বলুন? অত সহজ নয়। তো সেই জন্য মহাপ্রভুর এই যে মহাবদান্যতা, হ্যাঁ, এই বদান্যতের কথা শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু তিনি সুন্দর রূপে এখানে বর্ণনা করেছেন। এরপরে আগামীকাল আমরা আবার শ্রবণ করব
কি ঘটনা ঘটছে সব ভক্তগণ এখন মহাপ্রভুর সঙ্গে সবে মিলিত হচ্ছে, একে একে মহাপ্রভুকে প্রণাম করবেন, তার জন্য সময় লাগবে। তারপরে কি ঘটনা ঘটল আমরা আগামীকাল এরপর থেকে শ্রবণ করব। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরে, প্রেমানন্দে বাহু তুলে বলন হরি হরি, নিতাই গৌরে প্রেমানন্দে, হরে হরি বল। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যয়ে